শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো দেখে থাকি ও তুলে ধরে আলোচনা করে থাকি বিভিন্ন ইস্যু নিয়ে, এবং সেসব বিষয় নিয়ে আজও আমরা যথারীতি আলোচনা করব। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, একটি মাত্র পত্রিকায় আপাতত আমার হাতে আছে এবং বাকি পত্রিকাগুলো যখন আসবে আমরা যথারীতি সবগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমার হাতে আছে যে পত্রিকাটি সময়ের আলো পত্রিকা। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, ঘনীভূত হতে পারে রাজনৈতিক সংকট, দেশে চলমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এবং তারই পাশে যে শিরোনামটি আছে আমরা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকারের বিবৃতি, নুরুল হক নূরের ওপর নৃশংস হামলা তীব্র নিন্দা, হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হতে হবে। এবং এমন একটি বিষয়কে কিন্তু গুরুত্ব দিয়ে এই পত্রিকাটি শিরোনাম হিসাবে ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে সময়ের আলো পত্রিকায়, জাপা কার্যালয়ে আগুন ও ভাঙচুর, জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি, কুশপুত্তলিকা দাহ, আরও 5 জেলায় ভাঙচুর, পুলিশের গাফিলতি তদন্তে কমিটি করছে ডিএমপি, নূরের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা। এবং একটি ছবি কিন্তু আসলে ছাপিয়েছে পত্রিকাটি। রাজধানী কাকরাইলে গতকাল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা, এবং সেই জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ করেন এবং তারই একটি ছবি পত্রিকাটি যথারীতি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শিরোনামের মাঝে আরও বেশ কিছু শিরোনাম আছে। বিএনপি জামাত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ, এবং আজ বিকেল 4:30 থেকে শুরু করে 7:30 পর্যন্ত এই সময়ের ভিতরে আসলে এই 3টি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা আলাদা আলাদাভাবে বৈঠক করবেন, এমন বিষয়ও কিন্তু আজকের পত্রিকায় যথাযথভাবে গুরুত্ব পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শিরোনামের মাঝে পত্রিকাটি নিচের দিকে আরও বেশ কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়ন যেভাবে দেখছে ভারত, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে নয়াদিল্লি। এবং তারই পাশে নূরের শারীরিক অবস্থা নিয়েও একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে। নূরের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত নন, ভেঙে গেছে নাক ও চোয়ালের হাড়। দ্রুত তদন্তের দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এবং তারই পাশে যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, নূরের উপর হামলার প্রতিবাদে জাপাকে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের, এমন একটি শিরোনামও কিন্তু যথাযথভাবেই বেশ গুরুত্ব পেয়েছে এবং পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারই পাশে যে শিরোনামটি আছে, কে ছিল ওই হামলাকারী, এক ব্যক্তির ছবি দিয়েছে যেদিন আসলে গত পরশুদিন যখন নূরের উপর হামলা হয় সেখানে টি শার্ট পরিহিত এক যুবক ঘোরাঘুরি করছিল, এবং সে কিন্তু আসলে হামলায় মানে সরাসরি আসলে যুক্ত হয়েছিল। এবং সেই ছবিটি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ব্যাপকভাবে আলোচনা হয়েছে যে আসলে এই ব্যক্তিটি কে, এবং সেই ব্যক্তিটিকে নিয়ে এমন একটি শিরোনাম, কে ছিল ওই হামলাকারী। সামনে যে আসলে ডাকসু নির্বাচন 2025 হতে যাচ্ছে 9 সেপ্টেম্বর, এবং সেটিকে গুরুত্ব দিয়ে কিন্তু পত্রিকাটি শিরোনাম করেছে, ইশতেহারে ক্যাডার ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের অঙ্গীকার, বাকশাসের 8 দফা, 4 দিন ক্লাস পরীক্ষা বন্ধ, শিক্ষার্থীদের কল্যাণে ওয়ান কার্ড অল সার্ভিস চালু।
এবং তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, গুমের অভিযোগগুলো তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বললেন আইন উপদেষ্টা। এবং শেষ যে শিরোনামটি করেছে, আসলে এটি খেলার খবর দিয়ে শেষ শিরোনামটি, যে ব্যাটে বলে দাপুটে জয় টাইগারদের। এবং নিচের দিকে একটি হাস্যোজ্জ্বল ছবি দেখা যাচ্ছে যে সিলেট স্টেডিয়ামে গতকাল ফের আগুনে স্পেল উপহার দেন বোলার তাসকিন। এমন একটি খেলার সংবাদও কিন্তু আজকের পত্রিকায় যথাযথভাবে গুরুত্ব পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা সমসাময়িক বিষয় নিয়ে এখন কথা বলতে যুক্ত হব আমাদের সহকর্মী রফিকুল ইসলাম রলির সাথে। জনাব রফিকুল ইসলাম রলি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। রলি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনি ভালো আছেন। রলি, আজ মাসের 31 তারিখ, 31 আসলে অগস্ট মাসের শেষ দিন, অর্থাৎ 31শে আগস্ট। তো এ মাসে আসলে অনেক ঘটনাই ঘটেছে। যদি আমরা আসলে মোটা দাগে বলতে চাই যে এ মাস জুড়েই কিন্তু আসলে স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে আমরা যেটি দেখেছি, আসলে মাস জুড়ে জ্বর সর্দি কাশি এগুলো ছিল, পাশাপাশি কিন্তু করোনার একটা কিন্তু প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এমন বিষয় ছিল। এবং মাঝে অন্তর্বর্তী সরকার কিন্তু আসলে সামনে যে ত্রয়োদশ যে আসলে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেটিকে নিয়েও কিন্তু একটি গাইডলাইন দিয়েছে। এবং শেষের দিকে যে ঘটনাটি আসলে ঘটেছে, গত পরশুদিন নূরের উপর যে আসলে আক্রমণ হয়েছে এবং তার দাঁত ভেঙে গেছে, চোয়াল ভেঙে গেছে, এবং এখন সে কিন্তু ডিএমসিসিতে চিকিৎসাধীন অবস্থায়। সব কিছু মিলিয়ে আসলে এই মাসটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিসাবে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলেছেন। আজ প্রায় বাংলাদেশের প্রথম সারি সকল জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম নূর, পাশাপাশি হচ্ছে আন্দোলন সংগ্রাম এবং প্রেডিকশন, সামনে কি হতে চলেছে আর কি। আপনি নূরের বিষয়ে যদি বললেন, আমরা যতটুকু দেখেছি গত শুক্রবার রাতে সন্ধ্যায় নূর উপর হামলা হয়েছে। তার আগের দিন নূর একটি গণমাধ্যমে একটা অনুষ্ঠান উনি এসেছিলেন। উনি এসে কয়েকটি বিষয় উনি ধারণা দিয়ে গেছেন। উনি এমনই বলেছিলেন, সামনে দেশের জন্য ভালো কিছু না খারাপ কিছু অপেক্ষা করছে। আমরা সেটাই হয়তো তার পরের দিন আমরা দেখতে পেলাম আর কি। এটা একটা বিষয়। নূরের প্রতি আঘাত বা ওর আহত হওয়া সবকিছু অবশ্যই নিন্দনীয়। তবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা গণমাধ্যমের সূত্রে যে সকল ছবি দেখতে পাচ্ছি, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল বোর্ড গঠন করেছে, সবকিছু মনে হচ্ছিল নূরের অবস্থা আশঙ্কাজনক। যদিও ডাক্তাররা বলেছেন 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণ করবে, পরবর্তীতে তার বাস্তব কি অবস্থা সেটা হয়তো জানাবেন। তো আমরা আশা করি নূর সুস্থ হয়ে আবার রাজনীতি ফিরবেন, সেটা আশা করছি। সেটা অবশ্যই, এটা আপনি তো নিশ্চয়ই দেখেছেন, বাংলাদেশে এই মুহূর্তে যে কয়টা দল রয়েছে, জামাত, বিএনপি, এনসিপি, এবং পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও নূরের প্রতি হামলার প্রতিবাদ জানিয়েছে এবং যথাযোগ্য মানে বিচার হয়, বিচারের একটা আশ্বাসও দিয়েছে। জি, আপনার ধন্যবাদ। পাশাপাশি আরেকটি বিষয় আমি একটু তুলে ধরতে চাই। আপনি যদি একটু লক্ষ্য করেন, বাংলাদেশে এই মুহূর্তে বেশ কয়েকটি বড় বড় আন্দোলন বিরাজমান। তার মধ্যে আপনি গতকাল দেখেছেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা আমাদের শহীদ মিনারে বিশাল গণজামায়াত করেছে। প্রায় তারা সহস্রাধিক প্রাথমিক শিক্ষকরা উপস্থিতিতে তারা গণজামায়াত করে, এবং তারা এই সরকারকে আগামী 26 দিনে একটা আলটিমেটাম দিয়েছে। এটা বড় একটা বিষয়। দেখা যাচ্ছে সারা বাংলাদেশে প্রাথমিক সহকারী শিক্ষকরা এখানে এসেছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে জানেন বাংলাদেশে আরেকটা ডিপ্লোমা প্রকৌশলী এবং বিএসসি প্রকৌশলী, দুইটা গ্রুপের মধ্যে একটা মানে অনৈক্য তৈরি হয়েছে। 2 দিন আগেও আপনি নিশ্চয় জানেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা আন্দোলন করেছে এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যদিও সেটা আমরা যেটা দেখেছি, ডিএমপি কমিশনার নিজে এসে দুঃখ প্রকাশ করেছে।
পাশাপাশি একটি বিষয় আপনি যদি জানেন, বিএসসির পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্যাট বাংলাদেশে প্রায় 14 লক্ষ মানে প্রকৌশলী এবং শিক্ষার্থী রয়েছে। তারাও আন্দোলনে নামার হুমকি দিচ্ছে এবং বলা হচ্ছে বাংলাদেশের যতগুলি সরকারি পলিটেকনিক এবং প্রাইভেট পলিটেকনিক রয়েছে, যারা সারা দেশে জেলা উপজেলা তারা ছড়িয়ে পড়ে রয়েছে, তাদের হুমকি যদি তারা যদি আন্দোলনের নামে তারা সারা দেশে তারা বন্ধ করে দিতে পারে। এবং যদিও গতকাল তারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছে বিএসসি ডিপ্লোমা দ্বারা এটা যেটা আন্দোলন করছে সেটা সরকার বিরোধী, সরকারকে চাপে রাখার জন্য। এটা একটা বিষয়। আজকে আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে প্রায় বলা হয় ৮০% বিদ্যুতায়ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি সারা দেশে। আপনি নাম জানেন, পল্লী বিদ্যুৎ সমিতি তাদের যে কর্মচারী কর্মকর্তারাও আজ থেকে তারা ৩ দফার দাবিতে আন্দোলন নেমেছে। আজকে থেকে তার আন্দোলন শুরু, এবং তারা বলা হচ্ছে সেটা তাদের আন্দোলন এমন অবস্থায় দাঁড়িয়েছে তাদের দাবি আদায় না পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। তাদের এরকম একটা হুঁশিয়ারি দিয়েছে। তার মানে আপনি নিশ্চয়ই মানে যেটা আপনি বুঝতে পারছেন, তাদের এই আন্দোলন আমাদের বিদ্যুৎ খাতের সাথে আমাদের সকল কিছু আমাদের ইনভলভ। আমরা কলকারখানা বলি, অফিস আদালত বলি, বাসাবাড়ি সব বিদ্যুৎ দিয়ে আমাদের হচ্ছে। তাদের সেই আন্দোলন আমাদের জন্য আশা করি ভালো কিছু নয়। এরকম ছোট ছোট আরো অনেকগুলো আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করব সরকার তার মানে দৃষ্টিভঙ্গি বা সরকার তার দূরদর্শী দিয়ে এসব আন্দোলন দমাতে পারবে সেই আশা করছি। আর আপনি একটি যেটি বললেন মানে সারা দেশে জ্বর, ঠান্ডা, কাশি, আহ আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সম্প্রতি কিছু প্রতিবেদন ছাপিয়েছিলাম। সেখানে বিশিষ্ট চিকিৎসক বিন্দু যেটা বলেছে, এই সিজনটা এমন, বিশেষ করে হচ্ছে আহ আহ ভাদ্র মাস বলি আমরা। ভাদ্র মাসের গরমটা একটু অন্যরকম গরম। এই ঠান্ডা, এই গরম, এই সময় বিভিন্ন ধরনের রোগ হওয়াই স্বাভাবিক। যে ডাক্তাররা যেটাকে বলেছে সিজনাল রোগ, এবং এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু এবং করোনা, চিকুনগুনিয়ার মতো রোগগুলো আমরা হামেশাই দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যদি কারোর জ্বর হলে যদি ডেঙ্গু পরীক্ষা করা, যদি ডেঙ্গু নেগেটিভ আসে, দেখা যাচ্ছে চিকুনগুনিয়া টেস্ট করার পর সেটা পজিটিভ আসছে। এরকম আমরা দেখা যাচ্ছে প্রতিটা ঘরে ঘরে কোথাও ডেঙ্গু, কোথাও মানে করোনা, কোথাও চিকুনগুনিয়া লেগে আছে। তবে এখান থেকে আশার বাণী হচ্ছে, ডাক্তারদের উপদেশ হচ্ছে এটা ভয়ের কিছু নেই, এগুলো সিজনাল রোগ। তবে এটা জ্বর যদি অত্যধিক হয় অথবা যদি ব্যথা বা চোখে বা মানে শরীরের কোনো অংশ যদি র্যাশ দেখা যায়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত। এছাড়া বাসায় বসে ডাক্তার যেটা বলছে প্যারাসিটামল খেলেই হবে। পাশাপাশি লিকুইড জাতীয় খাবার যত বেশি খাওয়া যায় ততই ভালো। মাস জুড়ের বিভিন্ন বিষয় নিয়ে আপনি অনেক চমৎকার করে বলছিলেন, কিন্তু সময় সংক্ষিপ্তর জন্য আমরা আজ আর কন্টিনিউ করতে পারছি না। আবার কথা হবে কোনো এক বিষয় নিয়ে কোনো একদিন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে আরও বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা, সেগুলো আমরা দেখে নিতে চাই। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, নূরে উত্তাল রাজনীতি, তারেক রহমান সহ রাজনৈতিক নেতাদের তীব্র প্রতিক্রিয়া, ফের রণক্ষেত্র কাকরাইল, জাপা কার্যালয়ে আগুন, ঢাকার বাইরেও বিক্ষোভ অবরোধ। এবং এমনই একটি ছবিও আসলে ছাপিয়েছে যেখানে আসলে বেশ ঢাকার কেন্দ্রীয় জাপার যে কেন্দ্রীয় কার্যালয় সেটি সহ ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আগুন, বিক্ষোভ হয়েছে, সেটির বেশ কিছু ছবি পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারই পাশে যেটি দেখা যাচ্ছে, সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সেটিকে কেন্দ্র করেও একটি শিরোনাম আছে, নির্বাচনের আগে আরও ভয়ঙ্কর পরিস্থিতির ভয়, এমন একটি বিষয়কে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম হিসাবে ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন শিরোনামের মাঝে শেষের দিকে বেশ গুরুত্ব দিয়ে আরেকটি শিরোনাম আছে, বাংলা বললেই কি বাংলাদেশি, ভারতের সুপ্রিম কোর্টের এমন একটি প্রশ্ন। এবং এই প্রশ্নটি কিন্তু যথাযথভাবে দেশ জুড়ে কিন্তু গুরুত্ব পেয়েছে ভারতের প্রতিটা রাজ্যে, যে আসলে এত বড় দেশ এবং সে অনেকগুলো রাজ্য আছে, সে রাজ্যে কেউ যদি বাংলা বলে আসলে বাংলাদেশি হয় এবং তাকে বাংলাদেশি পুষিন করা হয়, সে বিষয়টি অনেক দুঃখের। এবং সরকারের কাছে কিন্তু ভারতের আসলে সুপ্রিম কোর্টের এমন একটি প্রশ্ন ছড়ে দিয়েছে এবং সেটি নিয়েই কিন্তু দেশ জুড়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা।
দর্শক, এই ছিল দৈনিক দেশবন্ধু পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠে। পত্রিকাটি সামনে যে আসলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সেটিকে গুরুত্ব দিয়েই প্রধান শিরোনাম করেছে। নির্বাচনের অপেক্ষায় বিএনপি, প্রতিষ্ঠা বার্ষিকী কাল, ৪৭ বছরে উত্থান পতন, ভোটাধিকার প্রতিষ্ঠায় চ্যালেঞ্জ এবং ৯০,০০০-এর বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে। এবং শেষের দিকে বিভিন্ন শিরোনাম আছে এবং তার ভেতরে যেটি বেশি প্রাধান্য পেয়েছে, ৩ দফা দাবি না মানলে আমরণ অনশন করবেন প্রাথমিক শিক্ষকরা, মহাসমাবেশে ঘোষণা। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক যুগান্তরে। পত্রিকাটি আসলে প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, ডাকসুর সাবেক ভিপি নূরের ওপর নৃশংস হামলা, সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ অবরোধ। কেন্দ্রসহ বিভিন্ন স্থানীয় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ, বিচার বিভাগীয় তদন্তে সিদ্ধান্ত হচ্ছে, পুলিশের পক্ষ থেকেও কমিটি গঠন করা হয়েছে। এবং নূরের একটি ছবিও কিন্তু ছাপিয়েছে, যেখানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু চিকিৎসাধীন আছে এবং তারই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং ঝুলে যাচ্ছে জুলাই জাতীয় সনদ, ২ বিষয় নিয়ে জটিলতা। এবং শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম গুরুত্ব পেয়েছে, আমরা সেটিও একটু দেখে নিতে চাই। সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং সেটির আসলে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে সীমানা নির্ধারণের কাজ চলছে এবং সেটিকে গুরুত্ব দিয়েও কিন্তু একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিতর্ক, চাপে ইলেকশন কমিশন, সন্তুষ্ট নয় বিএনপি ও জামাত, বেশ কিছু সীমানা নিয়েও আপত্তি। দর্শক, এই ছিল পত্রিকাটির প্রধান উল্লেখযোগ্য শিরোনাম। দর্শক, আমরা আসলে দেশে যে বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকাগুলো আছে সেসব পত্রিকার শিরোনামগুলো আমরা দেখতে ছিলাম এবং বিভিন্ন শিরোনামের মাঝে মোটা দাগে কিন্তু আজ বেশ কিছু বিষয় কিন্তু আজকের পত্রিকায় শিরোনাম হিসাবে প্রাধান্য পেয়েছে। যদি আমরা বলতে চাই তাহলে আসলে বলতে পারি, নূরের উপর যে বর্বরতা হামলা চালিয়েছে সেটি নিয়েই কিন্তু সকল পত্রিকায় শিরোনাম করেছে এবং তাকে নিয়ে এবং যে হামলার উপর যে তীব্র নিন্দা এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু আসলে এটির নিন্দা করেছে এবং সেটিকে আসলে বিচারে আওতায় আনতে হবে। বিভিন্ন বিষয় কিন্তু আজকের পত্রিকায় শিরোনাম হিসাবে প্রাধান্য পেয়েছে, আমরা যেমনটি দেখেছি ও আলোচনা করেছি। তো দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।